অপহরণের ২ মাস পর স্কুল ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ২। লক্ষ্মীপুরে অপহরণের প্রায় ২ মাস পর স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় সদর মডেল থানা পুলিশ। বুধবার ২৬ মার্চ বিকেলে সদর মডেল থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার শাওন সদর উপজেলার ভবানীগঞ্জ গ্রামের চরভূতা গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে ও রাব্বি একই এলাকার মোহাম্মদ সবুজের ছেলে। সদর মডেল থানার এসআই মোহাম্মদ মোস্তফা বলেন, ভিকটিমকে অভিযুক্তরা ২ মাস আগে ফুসলিয়ে নিয়ে যায়। র্যাবের সহযোগিতায় চট্টগ্রামের হাটহাজারী 0 পয়েন্ট এলাকা থেকে ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী দুজনকে গ্রেপ্তার করা হয়। অপহরিত ছাত্রীকে ধর্ষণের অভিযোগ রয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। র্যাব থানা পুলিশ জানায়, ভুক্তভোগী স্থানীয় একটি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী, ১২ বছর মাত্র বয়স। বিদ্যালয়ে আসা যাওয়ার পথে শাওন প্রায়ই তাকে প্রেম নিবেদন সহ উত্ত্যক্ত করত। ঘটনাটি ছাত্রী তার মাকে জানায়। পরে তার মা ঘটনাটি শাওনের বাবা ও ফুফুকে জানিয়েছে, কিন্তু তারা বিয়ের জন্য প্রস্তাব দেয়। মেয়ে নাবালিকা হওয়ায় বাদী বিয়েতে রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে গত ২০ জানুয়ারি বিদ্যালয়ে যাওয়ার পথে জোরপূর্বক ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় অভিযুক্তরা। এ ঘটনায় ১ ফেব্রুয়ারি ছাত্রীর মা বাদী হয়ে শাওন, রাব্বি সহ ৪ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। অপর অভিযুক্তরা হলেন শাওনের বাবা মোসলেহ উদ্দিন ও ফুফু তাসলিমা বেগম। অপহরণের ২ মাস ৫ দিন পর মঙ্গলবার ২৫ মার্চ র্যাব অভিযান চালিয়ে চট্টগ্রামের হাটহাজারী এলাকার 0 পয়েন্ট এলাকা থেকে অভিযুক্ত শাওন ও রাব্বিকে গ্রেপ্তার করে। পরে হাটহাজারীর কামালপাড়া এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য র্যাব অভিযুক্তদেরকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। র্যাব ১১-এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ভারপ্রাপ্ত মিঠুন কুমার কুণ্ডু আসামিদের গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধারের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মোন্নাফ বলেন, ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধারের পর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। এর আগে একটা খবরে দেখছিলাম যে র্যাব দিয়ে কেন আসামি ধরা হয়, পুলিশ আছে, আরও অন্য সংস্থা আছে, তো র্যাব কেন? আর র্যাবের উপরে নিষেধাজ্ঞা ছিল, আমেরিকান নিষেধাজ্ঞা।